আল্লাহর রাস্তায় দান করলে একে কমপক্ষে 10 গুণ, তার একটি বাস্তব ঘটনা। 6 দিরহামের বিনিময়ে 80 দিরহাম, যা 10 গুণেরও বেশি। আল্লাহর উপর তাওয়াক্কুলের বাস্তব ফল। সব দান করলেন, তারপর কি হলো জানলে কাঁদবেন। খলিফা হয়েও তার ঘরে কিছুই ছিল না, মাত্র 6 দিরহাম অবশিষ্ট ছিল, যা ছিল আটা কেনার জন্য। অবশেষে তা দান করলেন। তারপর 120 দিরহাম দিয়ে ওট কিনলেন আর 200 দিরহামে বিক্রি করলেন। তাওয়াক্কুল করলে কিভাবে আল্লাহ দ্বিগুণ বদলা দেন, এই কাহিনীতে প্রমাণ। এই গল্প বদলে দিতে পারে আপনার ঈমানের স্তর। তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তার ঘরে খাবার ছিল না, শুধু 6 দিরহাম রেখেছিলেন আটা কেনার জন্য। হঠাৎ এক গরিব ব্যক্তি দরজায় এলো, বলল, হে আমিরুল মুমিনিন, দান করুন, আমি গরিব মানুষ। আলী রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে পাঠালেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই দিরহাম তো আটা কেনার জন্য ছিল, কিন্তু যদি আলী রাদিয়াল্লাহু আনহু চান তবে নিয়ে যাও। ছেলে দিরহাম নিয়ে ফিরলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, বেটা, মানুষ পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ না সে নিজের কাছে যা আছে তার থেকে বেশি আল্লাহ তাআলার উপর ভরসা করে। তিনি সেই 6 দিরহাম দিয়ে দিলেন সেই ফকিরকে। সুবহানাল্লাহ। তারপর বললেন, আল্লাহর রাস্তায় একটি দিরহাম খরচ করলে অন্তত 10 গুণ সওয়াব দেন আল্লাহ তাআলা। কিছুক্ষণ পরে তার সামনে দিয়ে এক ব্যক্তি উট নিয়ে যাচ্ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, উটটা কি বিক্রি করবে? লোকটি বলল, হ্যাঁ, 120 দিরহামে বিক্রি করব। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, এই খুঁটির সাথে বেঁধে রাখো, আমি পরে টাকা দিয়ে দেব। লোকটি তার উপর আস্থা রেখে উট রেখে চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এলো, উট দেখে বলল, এই উট বিক্রি হবে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, 200 দিরহামে। সে সঙ্গে সঙ্গেই কিনে নিল। আলী রাদিয়াল্লাহু আনহু লাভ করলেন 80 দিরহাম। তিনি ঘরে ফিরে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আপনার হাতে কি? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই দিরহাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, কোথা থেকে পেলেন? আলী রাদিয়াল্লাহু আনহু পুরো ঘটনা খুলে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর চোখে জল, কিন্তু মুখে তৃপ্তি। এমন স্ত্রীরা ছিলেন যারা জানতেন টাকা কোথা থেকে আসছে। তারা শুধু খরচে খুশি হতেন না, বরং আল্লাহর ভয়ে সচেতন থাকতেন। আল্লাহু আকবার। আর আজ আমরা নিজের পকেটের উপর ভরসা করি, আল্লাহর ভান্ডার ভুলে যাই। সুবহানাল্লাহ, সুবহান। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, তাওয়াক্কুল কখনো বৃথা যায় না। দান করলে কমে না, বরং দ্বিগুণ হয়ে ফেরে। আপনিও কি আল্লাহর উপর এমনই তাওয়াক্কুল করতে প্রস্তুত? তাহলে দান করুন, ঈমান বাড়ান। ভিডিওটি শেয়ার করুন, যেন অন্যরাও এই শিক্ষায় অনুপ্রাণিত হয় এবং আল্লাহর রাস্তায় খরচ করে। ভিডিওটি কেমন লেগেছে? আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অন্যের কাছে পৌঁছে দিন এত মর্ম সুন্দর বাণীগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক নসিব করেন। আমরা ভরসা করি, আমরা আল্লাহর উপরই ভরসা করব, কারণ আমরা বলি, আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এটি শুধু কোনো একটি কাল্পনিক ঘটনা নয়, বাস্তব ঘটনা, যা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখা এবং আল্লাহর রাস্তায় অকাতরে খরচ করা। নিজের প্রয়োজন আল্লাহই পুরা করবে।